হে গণদেবতা, হে গণদেবতা, শুধু এখানেই থেমে থাকেনি ওরা, শুধু এখানেই থেমে থাকেনি। বার্ধক্য ভাতায় 17 লক্ষ টাকা তছরূপ হয়েছে। দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, 17 লক্ষ টাকা। বার্ধক্য ভাতা কি? 60 বছরের ঊর্ধ্বে শহরের যে মানুষরা রয়েছেন, যারা বিপিএল তালিকাভুক্ত, 60 বছরের ঊর্ধ্বে যে বয়স্ক মানুষ এবং মহিলারা রয়েছেন, পুরুষ এবং মহিলারা রয়েছেন, তারা বার্ধক্য ভাতা পেতে পারেন। তাদের বার্ধক্য ভাতা কত? 400 টাকা। আর 80 বছরের ঊর্ধ্বে উঠে গেলে সেই টাকাটা হবে 700 টাকা। সেই টাকাটায় তছরূপ হয়েছে। কি হলো? সেই টাকায় দেখা গেল যে একজন 17 লক্ষ টাকার তছরূপ ধরা পড়ল। এফআইআর করলো কে? জলপাইগুড়ির পৌরপতি। চিন্তা করুন, পৌরপতি এফআইআর করছে, গ্রেপ্তার হচ্ছে কে? পৌরসভার একজন কর্মচারী, নাম তার কুশল চক্রবর্তী। টাকার চেকে সই করেছে কে? পৌরপিতা মোহন বোস। কার তত্ত্বাবধানে টাকা ডিসবার্স হয়েছে, বন্টন হয়েছে? পৌরপিতা মোহন বোস। মৃত মানুষের নামে টাকা বন্টন হয়েছে কার তত্ত্বাবধানে? পৌরপিতা মোহন বোস। গ্রেপ্তার হচ্ছে কে? পৌর কর্মচারী কুশল চক্রবর্তী। এজাহার করছে কে? পৌরপিতা মোহন বোস। আমি একটা প্রশ্ন আজকে করি, এলজেডি কাণ্ডে যদি চেকে সই করার অপরাধে তৎকালীন সিইও এলজেডি গোদলা কিরণ কুমার মালদার জেলা শাসক গ্রেপ্তার হতে পারে, তাহলে 17 লক্ষ টাকার বার্ধক্য ভাতার চেক যেটা তছরূপ হয়েছে, তার অপরাধে কেন মোহনবাবু বাইরে থাকবে, কেন জেলে থাকবে না? আমি মানুষের দরজায়